আজকে নিজের গাছের পুঁই শাক রান্না করব। এই পুঁই গাছটার নামে অনেকদিন হলো লাগিয়েছিলাম, কিন্তু কোনো আগা বের হয়নি। ওই কাটা হয়নি তো, কাটা হলেই আর কি আগাটা বের হয়। তো এটা পুরো লম্বাভাবে হয়ে এসেছিলো আর ফুলও হয়ে আসছে। তখন যে গাছটা বুড়া হয়ে যাবে তার আগেই আমি একটু আগাটা কেটে দিই, অনেকটা করে কেটে দিই, তাহলে ওখান থেকে আরও ফোর বেরোবে, নতুন করে আগা বের হবে। তো এইখানে এটা কেটে নিয়ে এসেছি। আর এখানকার না যে তোমার ফুলগুলো যে ছিল ওগুলো আবার রেখে দিয়েছে, ওগুলো কালকে আলু দিয়ে ভাজা করব। আজকে শনিবার, তো হলে নিরামিষ একটা করাই যায়। তো বাদ বাকি কোনো সবজি দিইনি, এখানে শুধু একটা আলু দিয়েছি আর ওই পুঁই শাকটাই দিয়েছি। আর করব হচ্ছে সর্ষে বাটা দিয়ে করব, একদম সিম্পলভাবে করব। আমার খুবই ভালো লাগে এইভাবে, আর সব সবজি মিলিয়ে খেতেও ভালো লাগে আর এটাও ভালো লাগে। তো এখানে এই বিচিগুলো সব রেখে দিয়েছি, এগুলো কালকে আলু দিয়ে ভাজা করব। এটাও সর্ষে বাটা দিয়ে করা যায়। তো এখানে তেল গরম হয়ে গেলে এখানে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর সব ওই আলু আর পুঁই শাকটাকে দিয়ে দিয়েছি। অনেকটা পুঁই শাক থাকলে কি হয়, আলুটাকে আগে ভেজে নিই, তারপরে পুঁই শাকটা দিই। যেহেতু পুঁই শাকটা অনেক কমই, সেই জন্য দুটোই একসাথে দিয়েছি। একটু নাড়াচাড়া দিয়ে হালকা ভাজা হয়ে গেলে 1 কাপের মতো জল দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপর সিদ্ধ হতে হতে আমি এখানে পাটায় সর্ষে আর ওই কাঁচা লঙ্কাটা বেটে নিব। এটা আর মিক্সিতে করবো না, মিক্সিতে হয়তো একটু ভালো হয় না, তাই আর কি পাটাতেই করবো। তো এখানে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। আর সর্ষেটা বাটার পরে আমি সবসময় কী করি, একটু সর্ষের তেল আর একটু হলুদ দিয়ে দিই। তাহলে আমার মনে হয় যে তিতা তো আমার হয়ই না, তাও যদি তিতা হওয়ার কোনো সম্ভাবনা থাকে তাহলে ওইটা সরে যায় আর সর্ষেটার ঝাঁঝটা একটু বেড়ে যায়, ভালো লাগে আর কি। তো আমি সবসময় সেই মাছ রান্না করতে হলো যেখানে যাই করি না কেন, আমি একটু সর্ষে তেল আর একটু হলুদটা দিই। আমার খুব ভালো লাগে যখন গন্ধটা না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর কি। তারপর যখন ওটা আর কি পুরোটাই সিদ্ধ হয়ে যায় তখন এটা দিয়ে সর্ষে বাটাতে দিয়ে কিছুক্ষণ রাখবো আর কি, 5 মিনিটের মতো রেখে নামিয়ে নিব। আর ফুটে গেলে আর কি। তো এইটা একদম সিম্পল একটা রান্না আমার। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পূজা, আমার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবার অনেক অনেক ওয়েলকাম। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্ট করে দিও আর একটু সাপোর্ট করো। আর আমি তো আজকে রান্নাটা পুরো সিম্পলভাবে করলাম, কারণ এইটা আর কি আমার গাছেরই আর কি লাগানো পুঁই শাক। তো ভাবলাম কি একটাই আগা যতক্ষণ আছে, তো এইভাবেই ছোট্ট করে একটা রান্না করি। তো খুবই টেস্ট হয়েছিল, তোমরাও ট্রাই করো। আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।